কোমায় থাকা রোগী পর্ব ৪। রুম ৩০৫-এর বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। এসি চলছে, তবুও আরিফের কপালে ঘাম জমে উঠল। তার সামনে যে মানুষটা ৮ বছর ধরে নিস্তব্ধ পড়েছিল, সে এখন একদম স্বাভাবিক মানুষের মতো বসে আছে। না, স্বাভাবিক শব্দটা ঠিক না, কারণ রাশেদের চোখে যে দৃষ্টি ছিল সেটা কোনো অসুস্থ মানুষের না। ওটা ছিল হিসেবি, সচেতন আর অদ্ভুতভাবে স্থির। আরিফ ধীরে ধীরে বলল, তুমি আসলে কে? রাশেদ উত্তর দিল না। সে শুধু চারপাশে তাকালো, যেন অনেকদিন পর কোনো জায়গা নতুন করে দেখছে। তারপর খুব শান্তভাবে বলল, এই ঘরটা তুমি কতদিন ধরে দেখছো? প্রশ্নটা অদ্ভুত। আরিফ বলল, আমি এখানে কাজ করি। প্রশ্নের উত্তর দাও। রাশেদ হালকা হেসে উঠল। তুমি ভাবছো তুমি এখানে কাজ করো, কিন্তু তুমি জানো না এই জায়গাটা আসলে কি। আরিফ এবার একটু কঠিন গলায় বলল, ধাঁধা দিও না, সরাসরি বলো, তুমি কমায় নেই তাই তো? এবার আসে তার দিকে তাকালো, দীর্ঘ কয়েক সেকেন্ড চোখ সরালো না, তারপর বলল, কোমা একটা শব্দ মাত্র ডাক্তার। তোমরা যেটা বুঝতে পারো না সেটাকে একটা নাম দিয়ে রাখো। আরিফ চুপ করে গেলেন। তার মাথায় একসাথে অনেক কিছু ঘুরছে। নার্সদের ঘটনা, সিসিটিভি বন্ধ থাকা, রাশেদের শরীরে অস্বাভাবিক সুস্থতা, সবকিছু এক জায়গায় এসে মিলছে। তাহলে তুমি এতদিন, তিনি থেমে গেলেন, অভিনয় করছিলে? রাশেদ এবার একটু সামনে ঝুঁকলো। অভিনয়? সে মৃদু হেসে বলল, তুমি কি কখনো ভেবেছো একজন মানুষ কতদিন অভিনয় করতে পারে? ঘরের আলোটা হঠাৎ একটু ঝিলমিল করে উঠল। আরিফের বুক ধক করে উঠল। তুমি কি চাও? তিনি এবার সরাসরি প্রশ্ন করলেন। রাশেদ ধীরে ধীরে বিছানা থেকে নামলো। এই দৃশ্যটাই সবচেয়ে অস্বস্তিকর ছিল। তার চলাফেরায় কোনো দুর্বলতা নেই, বরং অদ্ভুতভাবে নিখুঁত, যেন সে প্রতিটা নড়াচড়া খুব হিসেব করে করছে। সে এগিয়ে এলো, ১ পা ২ পা। আরিফ অজান্তে পিছিয়ে গেলেন। তুমি ভয় পাচ্ছ? আরিফ বলল, আমি একজন ডাক্তার, আমি ভয় পাই না। রাশেদ এবার একটু থামলো, তার ঠোঁটে হালকা হাসি। মিথ্যে বললে তোমার চোখ কাঁপে, তাই তো? এই কথাটা শুনে আরিফ থেমে গেলেন, কারণ এটা সত্যি। তিনি নিজের চোখে নড়াচড়া টের পাচ্ছিলেন। শোনো, আরিফ এবার গলা শক্ত করে বলল, এই হাসপাতালে যা হচ্ছে সেটা আমি জানবো। ৩ জন নার্স, একই ঘটনা, তুমি এর সাথে জড়িত। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, তুমি কি নিশ্চিত সবকিছু আমার সাথে সম্পর্কিত? আরিফ তীক্ষ্ণ গলায় বলল, আর কার সাথে হবে? রাশেদ এবার ধীরে ধীরে মাথা নাড়ল। তুমি শুধু যা দেখছো সেটাই সত্যি ভাবছো। সে একটু থামলো, তারপর নিচু গলায় বলল, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না। এইবার আরিফের ভেতরে অস্বস্তি বাড়তে লাগলো। স্পষ্ট করে বলো। রাশেদ খুব ধীরে বলল, রাতে এই জায়গাটা বদলে যায়। আরিফ বলল, মানে? রাশেদ বলল, তুমি কি কখনো রাত ৩টার পর এখানে থেকেছো? প্রশ্নটা অদ্ভুতভাবে সোজা। আরিফ কিছু বললেন না, কারণ না, তিনি কখনো এত গভীর রাতে আইসিইউতে থাকেননি। রাশেদ তার দিকে তাকিয়ে রইল। তুমি যদি থাকতে তাহলে বুঝতে। আরিফ জিজ্ঞেস করলো, কি বুঝতাম? রাশেদ এবার একেবারে কাছে এসে দাঁড়ালো, তার কণ্ঠস্বর খুব নিচু। কেউ ঘুমায় না এখানে। এই কথাটা শোনার পর ঘরের ভেতর নীরবতা নেমে এলো, দূরে মনিটরের শব্দ। আরিফ অনুভব করলেন